মোস্তফা সরোয়ার ফারুকের মতো লোকের নিয়েও উপদেষ্টা বানানো হয়েছে। বৌরে দিয়ে পর্যন্ত চাপিয়েছে। কেন? কারণ দেখা গিয়েছে বৌরে দিয়ে পর্যন্ত ওদের পক্ষে সিনেমা বানিয়েছে। রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে কারা? রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে মমতাজ খালারা, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে ফেরদৌসের মতো নায়করা, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে সারা জীবন যারা ক্রিকেট খেলেছে, খেলাধুলাই যাদের পেশা, খেলাধুলাই যাদের নেশা, জীবনে রাজনীতি রও করে নাই, পাবলিকের সাথেও মেলামেশা করে নাই, পাবলিক কিভাবে সামাজিক সমস্যা হ্যান্ডেল করা লাগে কিচ্ছু বোঝে না, খালি করে চাইন মারতে আর ছক্কা মারতে। গইরাই না এমপি বানায় দেওয়া হবে এক লাফে, কপাল খুলে গেলে মন্ত্রীও বানায় দিতে পারে। এই লোকগুলো রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে। এমনকি এখন তো মোস্তফা সরোয়ার ফারুকের মতো লোকের নিয়েও উপদেষ্টা বানানো হয়েছে। কি যোগ্যতা আছে উপদেষ্টা হওয়ার জন্য? সারা জীবন যদি এমন হতো তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, পলিটিক্স করে এসেছে, জাতিরে খুব ভালো নেতৃত্ব দিতে পারে, তার একটা ব্যাপার ছিল, এমন না। মানলাম যে না, তার অতীতে অবদান না থাকলেও গণ অভ্যুত্থানে এই জুলাই আন্দোলনে তার ব্যাপক অবদান ছিল, এমন হলেও মানা যেত। কেন? কারণ এই সরকারের সাংবিধানিক কোনো ভিত্তি নাই, তার একমাত্র ভিত্তির নাম গণ অভ্যুত্থান। তাহলে কেউ যদি গণ অভ্যুত্থানের চেতনা আঁকড়ে থাকে, গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে, সে নেতা হতেই পারে, আপত্তির কিছু নাই। কারণ এখন যারা নেতা হয়ে আছে এদের অনেকটা জাতি চিনতো না, জীবনে নামও শোনে নাই, কিন্তু এরা যেহেতু একটা সফল আন্দোলন করেছে, এদেরকে নেতা মেনে নিতে পাবলিকের দ্বিমত নাই, দ্বিধা নাই, আপত্তিও করে নাই, গণভোট করো বা এই দাবিও তোলে নাই, চালাও যেই কয়দিন প্রয়োজন সংস্কার করো। কিন্তু যেই মানুষটা এতকাল ধরে চাটাচাটি করেছে, যাদেরকে আন্দোলন করে উৎখাত করা হয়েছে, এদেরকে চাটতে জিহ্বারে পর্যন্ত খসে ফেলেছে, এমনকি নিজে তো চেটেছে, বৌরে দিয়ে পর্যন্ত চাপিয়েছে। কেন? কারণ দেখা গিয়েছে বৌরে দিয়ে পর্যন্ত ওদের পক্ষে সিনেমা বানিয়েছে, ঘরে ঘরে জিনা ঢুকায় দেওয়ার জন্য, ঘরে ঘরে মুসলমান যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য এতকাল ধরে অবদান রেখেছে। এমনকি সমকামিতার মতো নিকৃষ্ট পাপ, যেটাকে শুধু কিশোরগঞ্জের মুসলমান না, পুরো বাংলাদেশের প্রায় সবাই, শুধু মুসলমান বলেই কথা না, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, পাহাড়ি বলেন, অধিকাংশ মানুষ ঘৃণা করে চরম ভাবে, যেটা নাম শুনলেও মানুষের ভেতর থেকে বমি চলে আসার উপক্রম হয়। এরকম সমকামিতার পক্ষে দালালি করেছে। আর গোটা বাংলাদেশের মুরব্বী যাকে এক বাক্যে বলা যায় শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে রঞ্জিত করে দিন, তারে পর্যন্ত তেতুল হুজুর বলে গালি দিয়েছে, আজও পর্যন্ত ক্ষমা চেয়েছে, এমন কোনো প্রমাণ নাই, ভুল স্বীকার করেছে এমন কোনো দলিল নাই। এই রকম সমালোচিত বিতর্কিত লোককে নিয়েও জাতির নেতা বানানোর কি ঠেকাটা পড়েছে। এমনকি মানুষের লাজ লজ্জা বলতে তো একটা ব্যাপার স্যাপার আছে। যখন গণ আন্দোলনের ভিত্তিতে আমার গদি নিশ্চিত হলো, তাহলে জনগণ যদি আমারে না চায় সেই গদিতে আমি বসে কিভাবে? স্বাভাবিক ব্যাপার। কারণ মানুষের রক্তের বদৌলতে যেই গদি, আমার রাজনীতির বদৌলতে না, আমার নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করে আমি এই পদ পেয়েছি এমনও না, বরং যাদের রক্তের বদৌলতে এই চেয়ারটা আমি পেলাম, ওই মানুষগুলোই যদি আমাকে না চায়, আমাকে থু দেয়, আমাকে ছি দেয়, আমি এখানে থাকি কিভাবে? বিবেকে তো লাগা দরকার ছিল, লাগে না, লাগবে কিভাবে? এখনো পর্যন্ত শহীদ হচ্ছে, সেই যারা গুলি খেয়েছে, আহত হয়েছে, তাদের জানাজায় যাবে এমন একজন উপদেষ্টা বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে। উপদেষ্টা কিলিবিলি করে, এমন মন্ত্রণালয়ের উপদেষ্টা যেগুলো না হলেও চলে, কিন্তু শহীদের জানাজায় গিয়ে এখানে জানাজা পড়বে, জানাজা, যেটা তাদের সকলের নৈতিক দায়িত্ব ছিল। আমি বলছি না শরীয়তের ফরজে আইন না ওয়াজিব, শরীয়তের ফতোয়া রাখেন, নৈতিক নৈতিকতা বলতে তো একটা ব্যাপার থাকে। কারণ যার রক্তের বদৌলতে এটা পেলেন, তার রক্তকে মূল্যায়ন আপনার করতে হবে। এটা পিএইচডি করা লাগে না, এতটুকু জ্ঞানের জন্য, এটা কমন সেন্স থাকলেই চলে। তার রক্তের যখন মূল্যায়ন হয় না, বুঝতে বাকি থাকে না, ইতিমধ্যে খেলা অন্যদিকে চলে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে যেই জিনিসগুলোকে পাপ মনে করা দরকার ছিল মানুষ করে না, বরং পাপের নরমালাইজ হচ্ছে। পাপের নরমালাইজ হওয়ার ক্ষতি কি জানেন? তওবা নসিব হয় না। আর তওবা নসিব না হওয়ার পরিণতি জানেন? ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত গজব আসে, জাতীয় পাপের কারণে জাতীয় গজব আসে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।